ওকে, চলো। খুব সামনে মিসলেনিয়াস পরীক্ষা এবং ডব্লিউবিসিএস পরীক্ষার মেন পরপর পরীক্ষা আসতে চলেছে এবং আমরা সেই জন্য আজকে করব ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেমের ওপরে একটা ক্যালপল ক্লাস। ওকে, অর্থাৎ তোমরা সকলেই জানো যে পরীক্ষার মান দিনকে দিন কঠিন হচ্ছে এবং প্রচুর পরিমাণে পরীক্ষার্থী বাড়ছে, যার ফলে যে পরীক্ষাই হোক, লাস্ট ডব্লিউবিসিএস পরীক্ষার প্রিলি যারা প্রশ্ন দেখেছো আন্দাজ করতে পারো যে মেন্স কেমন আসতে চলেছে বা প্রিলি মেন্সের তফাৎ প্রায় ঘুঁচে যেতে চলেছে। এবং মিসলেনিয়াস আমি বরাবর বলি যে ইন রেসপেক্ট অফ ধরো জিএস জেনারেল স্টাডিজের যে সাবজেক্টগুলো রয়েছে, মিসলেনিয়াস তো ডব্লিউবিসিএসের চেয়েও কঠিন হয় এবং আরও বড় অসুবিধা হচ্ছে মিসলেনিয়াসের ক্ষেত্রে ওয়ান লাইনার হয় মেন্সের জন্যে। তো আমরা সেই কনটেক্সটে আজকে ভূগোলের কিছু প্রশ্নোত্তর ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেমের ওপরে এনেছি। তোমরা প্রশ্নগুলো পড়ো। প্রশ্নগুলো শুরুতে হালকা থেকে আরম্ভ করে ডিপ বা ডিফিকাল্টিস লেভেল বাড়বে, তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিচ্ছি। এবং আবার বলছি যে প্রশ্ন উত্তর বই তোমরা যেখান থেকে খুশি পড়ো, এখানে পড়ো বা অন্য কোথাও পড়ো, কিন্তু তোমাকে গভীরভাবে পড়তে হবে, ঠিক আছে? হালকা হালকা চালে কোনো একটা ছোট সব কম্পাইল করা জিকে আছে, ইতিহাস ভূগোল বিজ্ঞান তাতে সব আছে, সেই বইটা পড়ে নিয়ে পরীক্ষা হলে গেলে আর এখন হবে না। তোমাকে সাবজেক্ট ধরে ধরে টপিক ধরে ধরে পড়তে হবে আলাদা আলাদা বইয়ের জন্যে, আলাদা আলাদা বিষয়ের ক্ষেত্রে। ওকে, চলো আমরা কোশ্চেন উত্তর শুরু করি। আসন্ন পরীক্ষার কথা ভেবে আমাদের মনে হয়েছে যে এই প্রশ্নগুলো খুব দরকার এবং প্রশ্নগুলো পরীক্ষায় এই প্রশ্ন সরাসরি বা রিলেটেড কোশ্চেনগুলো আসবার অনেকটা পসিবিলিটিস রয়েছে। তোমরা একবার ঝালিয়ে নাও আমাদের সাথে। কোশ্চেন নাম্বার 1, হোয়ার ডাজ রিভার ঝিলাম এমার্জ ফ্রম ইন্ডিয়া পাকিস্তান বর্ডার? ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের কাছে কোন প্লেটে ঝিলাম নদীর উৎপত্তি হয়েছে? ওকে, আই রিপিট, এটা কিন্তু মিসলেনিয়াসের ক্ষেত্রে অন্তত যদি মেন পরীক্ষার কথা ধরো তোমরা, সেখানটায় অপশান তোমরা পাবে না, তোমাদেরকে ডাইরেক্ট প্রশ্নের উত্তর দিতে হবে। সো ডব্লিউবিসিএসের ক্ষেত্রে যদিও অপশান রয়েছে, 4 অপশানস আর দেয়ার, আই ডিসকাসড ইরানিয়ান প্লেট, পটোয়ার প্লেট, রোটাস প্লেট অ্যান্ড শিলং প্লেট। তো উত্তর হবে কি? আমি অপশানগুলো নিয়ে খুব বেশি ডিসকাস করছি না, ক্লাস বড় হয়ে যাবে, সময় নষ্ট হয়ে যাবে। যেমন ধরো যোগ ডিসকাশনের জায়গা হচ্ছে শিলং প্লেট, ও তো কোথায় ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার আর কোথায় শিলং, তো এইভাবে এলিমিনেট করতে হয়। উত্তর হবে কি? পটোয়ার প্লেট। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন নাম্বার 2, হুইচ ইন্ডিয়ান রিভার ডাজ দ্য রিভার বিয়াস মিট হুইচ ইন্ডিয়ান রিভার ডাজ দ্য রিভার বিয়াস মিট অ্যাট হারিকে? অর্থাৎ ভারতের কোন নদী বিপাশা নদীর সাথে হারিকের কাছে সংযুক্ত হয়েছে বা মিলিত হয়েছে? ওকে, সো 4টে অপশান, ইন্দাস, ঝিলাম, চেনাব, সাতলেজ। উত্তর হবে কি? উত্তর হবে সাতলেজ। এখানে উত্তর কী হয়েছিল? পটোয়ার প্লেট। ওকে, কোশ্চেন 3, হুইচ ইন্ডিয়ান রিভার জয়েন্স গঙ্গা অ্যাট এলাহাবাদ? গঙ্গার কাছে, এলাহাবাদের কাছে রিভার গঙ্গার সাথে কোন ভারতীয় নদী সংযুক্ত হয়েছে? এবং এলাহাবাদকে প্রয়াগরাজ হিসেবে পরীক্ষায় আসতে পারে, ঘাবড়াবার কিছু নেই, এলাহাবাদের নামটুকু চেঞ্জ হয়েছে মাত্র, নদীর তো আর লোকেশান তার বদলাবে না। তো যমুনা, চম্বল, রামগঙ্গা অ্যান্ড ঘাগরা। উত্তর হবে কি? যমুনা। অর্থাৎ এলাহাবাদের কাছে গঙ্গার সাথে কে মিলিত হয়েছে? যমুনা। এখন আমরা পরপর দুটো এই কোশ্চেন ঝিলামের ওপরে পড়লাম বা বিপাশার ওপরে পড়লাম। এই বিষয়ে তোমাদেরকে আমি ছোট্ট একটা ইনফরমেশান মনে করিয়ে দিতে চাইবো। আশা করি তোমরা যারা জানো তারা একবার রিভিশন দিয়ে নেবে, যারা জানো না তারা একটু ডিটেলে গিয়ে পড়ে নেবে। সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু এবং তার উপনদীগুলো জলবন্টন এবং তাদের ওপরে অধিকার, তাদের ওপর ব্যারেজ বানানো, ড্যাম বানানো, হ্যাঁ, এইগুলোর বিষয়ে ভারত পাকিস্তানের যে মীমাংসা হয়েছিল কার সাহায্যে? ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্যে। সেখানটায় এই যে সিন্ধু নদী এবং তার 5টা শাখা নদী মিলিয়ে মোট 6টা নদীর একটা ডিভিশন হয়, ভাগ হয়, যে ভারত 3টে নদী পাবে আর পাকিস্তান 3টে নদী পাবে। ওকে, তো পাকিস্তান যে নদীটা পাবে সেটা কি? CJI, চেনাব, ঝিলাম অ্যান্ড ইন্দাস। ওকে, অর্থাৎ চন্দ্রভাগা, বিতস্তা, সিন্ধু। আর ভারত কি পাবে? RBS, রবি বা ইরাবতী, বিপাশা আর শতদ্র বা সাতলেজ। ক্লিয়ার হয়েছে?
মনে থাকবে বর্ডার থেকে শুরু করে ভারত পাকিস্তানের বর্ডারটা ঠিক এই জায়গাটা ওই রকম গুজরাট রাজস্থানের কাছে স্টার্ট হচ্ছে CJI, ওকে, চেনাব ঝিলাম ইন্দাস, আর নিচ থেকে RBS রবি বিপাশা অ্যান্ড সাতলেজ, রাইট। এইভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে। ভারত এই তিনটে নদীর ওপর কাজ করবে বা অধিকার রাখবে বা এদের কোনো রকম সিদ্ধান্ত ভারত নেবে এবং ওদের ক্ষেত্রে পাকিস্তান নেবে। চল নেক্সট কোশ্চেন কি, হোয়ার ডাজ চম্বল রাইজ, চম্বল কোথা থেকে উৎপন্ন হয়েছে? অপশান দেওয়াস, ধর, খারগন অ্যান্ড মৌ। উত্তর কি হবে? মৌ। মৌ থেকে চম্বলের উৎপত্তি হয়েছে। চলো কোশ্চেন নাম্বার 5, হুইচ ইজ এ ট্রিবিউটরি অফ রিভার যমুনা? রিভার যমুনার কোনটা একটা ট্রিবিউটরি? কি অপশান রয়েছে? কানহার, হিন্দন, জহিলা অ্যান্ড রিহান্দ। উত্তর হবে কি? হিন্দন। হিন্দন হচ্ছে রিভার যমুনার একটা ট্রিবিউটরি। ওকে, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6-এ কিছু ম্যাচ করতে দেওয়া আছে। ওকে, 4টে অপশান, 5টা অপশান, দুদিকে একদিকে 5টা অপশান একদিকে 4টে অপশান ম্যাচ করতে দিয়েছে কি, যে লিস্ট অফ ব্লু ফ্ল্যাগ হবে রে বাবু, এটা FLAG, ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান। কোনটা, কোন বিচগুলো ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান পেয়েছে? নাও হোয়াট ইজ ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান তুমি অবশ্যই দেখে যাবে। ওকে, আমি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশানের উপরে পরবর্তীকালে স্টেটমেন্ট টাইপের কোশ্চেন করব, মেনলি WBCS-এর জন্য, কারণ স্টেটমেন্ট তো এখনও অবধি মিসলেনিয়াসে আসেনি, তো সেইটার ডিফিকাল্টিস লেভেলটার কথা মাথায় রেখে আমার WBCS মেন্সের কোশ্চেন করার জন্য সেইগুলো রেখে দিয়েছি। বাট প্রেজেন্টলি ওয়ান লাইনার কোশ্চেন হিসেবে বা এইরকম ম্যাচ হিসেবে এটা সবগুলো ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রেই কাজে লাগবে। তো আমরা সেটা একবার ম্যাচটা দেখে নেব। দেখো 4টে বিচের কথা রয়েছে, যারা 5টা বিচের কথা রয়েছে যারা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান পেয়েছে বা সার্টিফিকেট পেয়েছে। এডেন, কোভালাম, রাধানগর, গোল্ডেন বিচ অ্যান্ড ঋষিকোন্ডা। ওকে, সো এদিকে অপশান রয়েছে এগুলোর লোকেশান হিসেবে 4টে, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। ক্লিয়ার? তো আমরা ম্যাচ করাবো। ম্যাচের অপশানগুলো আমি A1 B2 আর দিইনি, তোমাদেরকে সরাসরি বলে দিচ্ছি। দেখো এডেন বেসিক্যালি এখানটায় কোনো অপশানে নেই। এডেন বিচটা কোথায়? কোভালাম হচ্ছে তামিলনাড়ুতে। ওকে, রাধানগর হচ্ছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ, গোল্ডেন বিচ হচ্ছে ওড়িশায় অ্যান্ড ঋষিকোন্ডা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। নাও হোয়ার ইজ এডেন? এডেন কোথায়? যে বিচটা একটা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পেয়েছে, এই এডেনের লোকেশান কোথায় তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবে। ক্লিয়ার? চলো আমরা পরের প্রশ্ন নাম্বার 7 কি পড়ব? হুইচ রিভার ফর্মস দ্য বাউন্ডারি বিটুইন নেপাল অ্যান্ড কুমায়ুন? কোন নদী নেপাল এবং কুমায়ুনের মধ্যে বাউন্ডারি সৃষ্টি করে? অপশান 4টে আছে, দামোদর, গণ্ডক, কোসি, কালী। এখন প্রশ্নটাকে আরও সহজভাবেও দিতে পারত, সোজাভাবে, যে ভারত এবং নেপালের মধ্যেকার বাউন্ডারি সৃষ্টিকারী নদী কোনটা? উত্তর হবে কি? কালী। উত্তর হবে কালী। ওকে, কালী রিভারের একটা অন্য নামও আছে ভারতবর্ষে, সেটা আমাকে তোমরা কমেন্ট সেকশানে জানাবে। কোশ্চেন 8 কি বলছে? হুইচ রিভার এন্টার্স বাংলাদেশ অ্যাজ যমুনা? কোন নদী বাংলাদেশে ঢুকে যমুনা নামে পরিচিত হয়? 4টে অপশান আছে। ফার্স্ট অপশান যমুনা, মানে আমাদের যেটা, আমরা তো হিন্দি ভাষীতে বা হিন্দিতে যমুনা জ লেখা হয় না, বেসিক্যালি গঙ্গা যমুনা আমরা বাংলাতে বললে ওটা যমুনা লেখা হয়। তো ওই যমুনাটাই, অর্থাৎ আমাদের ভারতের উত্তর ভারতের যমুনা নদী বাংলাদেশে ঢুকে যমুনা থেকে যমুনা হয়। সেকেন্ড ব্রহ্মপুত্র, আমি ছোট করে BRP লিখে সেটাকে বোঝাতে চেষ্টা করেছি। 3 নাম্বার তিস্তা এবং 4 নাম্বার সংকোচ। কোশ্চেনে দেখো টুইস্ট আছে, 4টেই কিন্তু ওই দিককার নদী। উত্তর হবে কি? উত্তর হবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীটা বাংলাদেশে গিয়ে যমুনা নামে প্রবাহিত এবং প্রসিদ্ধ। চলো কোশ্চেন নাম্বার 9, হুইচ রিভার রাইজ ফ্রম ত্রিম্বক প্লেট অফ নর্থ সহ্যাদ্রি? বা কোনটা উত্তর পশ্চিম ঘাটের ত্রিম্বক প্লেট থেকে উৎপত্তি হয়েছে? 4টে অপশান রয়েছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। চিরন্তন 4টে নদীর নাম।
উত্তর কী হবে? উত্তর হবে গোদাবরী। আমি আবার বলছি, খুব ভালো করে তোমরা রিভার সিস্টেম পড়ো, বই থেকে ড্রেনেজ সিস্টেম পড়ো, তারপরেই এমসিকিউগুলো কিন্তু করো। কখনোই শুধু এমসিকিউ পড়ে নিয়ে কোনো পরীক্ষায় অ্যাপিয়ার হতে যেও না। তার কারণ হচ্ছে যে আমি 5টা প্রশ্ন করেছি, আরও 50টা প্রশ্ন এর থেকেই জুড়ে জুড়ে করা যেতে পারে। বাট যতক্ষণ না তুমি পার্টিকুলারলি একটা রিভার বেসিন ধরে ধরে পড়বে এবং তার ডিটেল, তার উৎপত্তি, তার অববাহিকা, তার ট্রিবিউটরি, সে কোথায় যাচ্ছে, কোন প্যাটার্ন ফলো করছে, তার জিওমরফোলজিক্যাল কন্ডিশান, তার টপোগ্রাফি, তার অরিজিন, ততক্ষণ তুমি কিন্তু জিনিসটা পারবে না। প্রশ্ন অনেকগুলো নদীর ওপরে ভালো ভালো ক্লাস করে রেখেছে, আমি রেফার করবো, তো সবচেয়ে আগে সেইগুলো পড়ো, কেননা সেগুলো একেবারে বেসিক লেভেল তোমাকে প্রিপারেশান দেবে এবং প্রচুর ছোট ছোট প্রশ্ন, সেই বেসিক লেভেলগুলো জানা থাকলে তুমি সরাসরি পাবে বা জুড়ে জুড়ে আন্দাজ করে করতে পারবে। ওকে, চলো। সো আমরা কি পড়লাম? গোদাবরীর উৎপত্তি। এখন ধরো আমি গোদাবরীর উৎপত্তি পড়লাম, পট করে নাসিক থেকে কে তৈরি হয়েছে, কোন নদীর নাম বলে দিতে পারে, বা কৃষ্ণা কোথা থেকে হয়েছে, বা কাবেরী, থলকাবেরী থেকে কোন নদী হয়েছে, বা মহানদী কোথা থেকে সৃষ্টি হয়েছে, যে কোনোভাবে প্রশ্ন চলে আসতে পারে। সুতরাং তুমি গোদাবরীর উৎপত্তিটা এখান থেকে পড়ে গেলেই যে পরীক্ষা হতে এটা পারবে, রিলেটেড কোশ্চেন পাশ থেকে পড়ে গেলে তখন তুমি পারবে না। বুঝতে পেরেছ? তো প্রশ্ন এইভাবে পড়তে হয়। কোশ্চেন নাম্বার 11, ইন হুইচ ইন্ডিয়ান রিভার শিবসমুদ্র ওয়াটারফলস সিচুয়েটেড? কোন নদীতে শিবসমুদ্রম জলপ্রপাতটি দেখা যায়? 4টে অপশান, তুঙ্গভদ্রা, মুচকুন্দ, কাবেরী অ্যান্ড তাপি। তুঙ্গভদ্রা, মুচকুন্দ, কাবেরী এবং তাপির মধ্যে কাবেরী নদীতে শিবসমুদ্রম জলপ্রপাতটা দেখা যায়। কোশ্চেন নাম্বার 12 নম্বর কোশ্চেন কি বলছে? হুইচ ইজ দ্য লার্জেস্ট অফ অল ওয়েস্ট ফ্লোয়িং রিভার? পশ্চিমী বা পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? অপশান 4টে রয়েছে। আই রিপিট, মিসলেনিয়াসের প্রিলিতে তুমি অপশান পাবে, মিসলেনিয়াসের মেন্সে কিন্তু দেয়ার ইজ নো অপশান, এবং এখন প্রশ্ন অনেক ডিপ হচ্ছে, সুতরাং বি কেয়ারফুল। 4 অপশানস আর দেয়ার, লুনি, মাহি, নর্মদা অ্যান্ড সবরমতী। পশ্চিম বাহিনী নদীর মধ্যে 4টে যে অপশান দেওয়া, তার মধ্যে বলছে যে সবচেয়ে বড় নদী কোনটা? উত্তর কি? উত্তর হচ্ছে নর্মদা। ওকে, নাও কোশ্চেন নাম্বার 13 নম্বর কোশ্চেন কি বলছে? হুইচ ইজ কল্ড টুইন অফ নর্মদা? নর্মদার যমজ কাকে বলা হয়? বাংলা করলে এরকম না, নর্মদার যমজ কাকে বলা হয়? 4টে অপশান এগেন হেয়ার, তাপি, মাহি, লুনি অ্যান্ড ভাইগাই। সো অ্যান্সার ইজ তাপি। তাপিকে নর্মদার যমজ বলা হয়ে থাকে। ওকে, অ্যান্ড কোশ্চেন নাম্বার 14 অ্যান্ড 15 টু লাস্ট কোশ্চেন ফর দিস সেশন। এটা তোমরা কেমনভাবে প্রিপেয়ার করছো, কেমন শিখছো, তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি হার্ডার কোশ্চেনগুলো করাবো কিনা সেটা আমি ডিসাইড করবো, কেননা আমার প্রচুর এমনিতে ক্লাস পড়ে থাকে, জমে থাকে। তো তোমাদের ফিডব্যাকের ওপর ডিপেন্ড করছে আমি পরবর্তী ক্লাস করবো কিনা, বা তোমাদের ডিম্যান্ডের ওপর ডিপেন্ড করছে পরবর্তী ক্লাস করবো কিনা। এবং আমি নিশ্চিত এবং নির্ঘাত সত্যি এইটা যে তোমরা এই জিনিসগুলোই পিডিএফ আকারে, চোথা আকারে, নোটস আকারে কোনো বড় ইনস্টিটিউশনে হাজার লাখ টাকা খরচ করেই নেবে। বাট পড়তে হলে তোমাকে বই পড়তে হবে, এখন এরকমই কিছু জিনিস পড়তে হবে। আলটিমেটলি তোমাকে পড়তে হবেই এবং তোমাকেই পড়তে হবে। তো এখান থেকে কেন পড়ছো না? হ্যাঁ, চলো। থিং ইজ দ্যাট, কোশ্চেন নাম্বার 14, দ্য ট্রেলিস প্যাটার্ন অফ ড্রেনেজ শোন। ট্রেলিস প্যাটার্ন ড্রেনেজ কোথায় দেখা যায়? এখন রিভার প্যাটার্ন তোমাকে পড়ে নিতে হবে। গোদাবরী, গঙ্গা, তাপি, চম্বল। উত্তর হবে কি? গঙ্গা। এখন চম্বল বারবার দেখো ঘুরিয়ে ফিরিয়ে অনেক জায়গাতেই আসে। চম্বল খুব ইম্পর্টেন্ট রিভার পরীক্ষার জন্যে। মনে রাখবে কোথাও যদি গালি ইরোশান থাকে, ঠিক আছে, গালি ইরোশান বা ব্যাড ল্যান্ড এরকম কিছু যদি জিজ্ঞাসা করে তো সবসময় উত্তর হবে তার চম্বল। ওকে, অ্যান্ড হোয়াট ইজ গালি ইরোশান, হোয়াট ইজ ব্যাড ল্যান্ড একটুখানি তোমরা দেখে নেবে। না বুঝতে পারলে আমাকে বলো, আমি তোমাদেরকে পড়িয়ে দেবো। কোশ্চেন নাম্বার 15 নম্বর কোশ্চেন, দ্য সেন্ট্রিপেটাল প্যাটার্ন অফ ড্রেনেজ ফাউন্ড ইন। 4টে অপশানের মধ্যে কোথায় সেন্ট্রিপেটাল ড্রেনেজ দেখা যায়? আমি ড্রেনেজের ওপরে খুব সুন্দর ক্লাস করিয়েছি, তোমরা পারলে একবার দেখে নিও। আর রিভার সিস্টেমের এই যে ড্রেনেজ প্যাটার্ন তো দারুণ, অত ভালো করে আমার মনে হয় না কোনো ইনস্টিটিউশনে, কোনো বইয়েতে, কোনো একটা বইতে তোমরা ওই ক্লাস পাবে। অনেকগুলো বই ঘেঁটে অনেক জায়গায় স্টাডি করে আমি ক্লাসটা তোমাদের জন্য একদম বাংলায় মুচমুচে আকারে বানিয়েছি। তোমরা ড্রেনেজ সিস্টেমের ক্লাস দেখে নেবে, প্লেলিস্টে গিয়ে প্রবাবলি এখানে ডেসক্রিপশানেও থাকবে।
চলো, সেন্ট্রিপিটাল প্যাটার্ন কোথায়, সেন্ট্রিপিটাল প্যাটার্ন কাকে ফলে, ইউ হ্যাভ টু নো ফার্স্ট, দেন ইউ শুড নো দ্য প্লেসেস অফ দিস থিংস বা ওয়াটার বডিজ, এগুলো তো আর নদী নয়, এগুলো সবগুলোকে বলা যায় লেক। তো সেগুলো কোথায় রয়েছে এবং এগুলোর উৎপত্তি, আমি উত্তর একটা কিছু একটা বলে দিলাম, বাট হোয়াট ইজ দ্য, ধরো জায়গায় উত্তর চিলিকা হলো, দেন হোয়াট ইজ দ্য সোর্স অফ উমিয়াম, হোয়াট ইজ দ্য অরিজিন অফ উলার, এগুলো তোমাকে জানতে হবে আলাদা করে, পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে। সো হেয়ার সেন্ট্রিপিটাল প্যাটার্ন কোথায় দেখা যায়, লোকটাকে দেখা যায়, লোকটাক কোথায় উপস্থিত, কমেন্ট সেকশনে আমাকে তোমরা জানাও। ওকে, সো আজকের এই ক্লাস এইটুকুই, তোমরা খুব ভালো করে পড়াশুনো করো, সামনে দুটো বড় বড় ভাইটাল পরীক্ষা আছে, অ্যাপার্ট ফ্রম আমরা যেগুলো একদম সামনে পাচ্ছি, অর্থাৎ ফুডের এসআই বা মিস ক্লার্কশিপ, এরকম পরীক্ষাগুলো তো চলছেই। খুব ভালো করে প্রিপারেশান নাও, তোমাদের জন্য শুভেচ্ছা রইল, এবং কি তোমরা পড়তে চাও, কি তোমরা বুঝতে চাও, কোনটা পেলে তোমাদের আরও ভালো হতো আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি তার উপর ক্লাস করবো। ওকে, চলো টাটা।